একটা কালামে দিব। এক কালামের মাধ্যমে আপনি যত প্রকারের পরী আছে সমস্ত পরী হাজির করতে পারবেন। তবে এটার জন্য আপনার পবিত্র কালামে আল্লাহ তাআলার পবিত্র কালামের প্রতি বিশ্বাসটা থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। আপনার রুহানিয়াত শক্তি থাকতে হবে। আর রুহানিয়াত শক্তি যদি থাকে এবং আল্লাহর প্রতি যদি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে যে আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম পড়ে ডাকতেছি, আমি একবার ডাকছি, দুইবার ডাকছি, তিনবার ডাকছি, আমি বারবার ডাকতে থাকবো। তো আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যক্তি যারা আছে তারা যখন কোনো ইবাদত করছে, কোনো ভালো কাজ করতে হাইটে হাইটে যায়, তখন আল্লাহ তাআলা তাদের দিকে দৌড়ায় দৌড়ায় যাইতে থাকেন। সেই ক্ষেত্রে বুঝতে হবে আমি যদিও তিনবার ডাকতেছি, আল্লাহ তাআলা কি আমার চেয়ে বেশি আগে আগে আছেন আমাকে সাহায্য করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি হাসি মুখে 4বার ডাকবো, 5বার ডাকবো, কোনো সমস্যা নাই, আমি ডাকতেই থাকবো, তার আসতে হবে। তো এরকম আত্মবিশ্বাস নিয়া, অথবা আপনি এরকম আত্মবিশ্বাস নিবেন যে কি আমি এখন যে কয়বার পয়রা ডাকতেছি আল্লাহ এই কয়বারের ভিতরে কি আপনি সফলতা দান করেন। আমি 3বার পয়রা ডাক দিতেছি, 3বারের ভিতরে কি হাজির হওয়ার মতো তৌফিক দান করেন। তাহলে দেখবেন 3বারের ভিতরে হাজির হয়ে গেছে। তবে প্রথম সত্য হচ্ছে আপনাকে নিয়তটা করতে হবে। আপনি যেভাবে নিয়ত করেন ওইভাবে কি আপনার সাহায্যটা পাবেন আল্লাহর পক্ষ থেকে। এখন একজনে ধরেন চেয়ারম্যান সাহেবের কাছে অথবা এমপি মন্ত্রীর কাছে গেছে, যায় 1000 টাকা চাইছে, তারে 500 টাকা হইলো দিবে। আর একজন 500 টাকা চাইছে, তারে 200 টাকা দিবে, কিংবা 100 টাকা দিবে, অথবা 300 টাকা দিবে। এটা চাওয়ার মধ্যে আপনি বেশি করে চাইবেন, আল্লাহ তাআলা কি আপনার সম্পূর্ণ না দিলেও দেখবেন যে এরকম ভাবে দিচ্ছে যে যেটুকু আপনি পাইছেন এটুকু দিয়ে আপনার কাজ চলতেছে, আপনি কাজ করতে পারতেছেন। আর অনেক সময় দেখা গেছে যে আপনি যতটুকু চাইছেন ততটুকু আসে নাই, এজন্য কি মন খারাপ করা যাবে না। আসে নাই কিন্তু আমার যে কোনো ভালোর জন্য কি আসে নাই, এটা মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্যই করেন। এরকম একটা ঘটনা, এক ব্যক্তি রাজা ছিল এবং তার যে উজিরা ছিল, ও যে সবসময় বলতো যে আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্য করেন। তো পরবর্তীতে রাজা ফল কাটতে যায় কি করছে, তার হাত কাইটা গেছে, একটা আঙ্গুল কাইটা গেছে। তখন উজিরে জিজ্ঞেস করতেছে যে এখন যে আমার আঙ্গুলটা কেটে গেছে এটা কি ভালো হয়েছে, আল্লাহ তাআলা কি যে কাজটা হয়েছে এটা কি ভালো হয়েছে কিনা উজির বলো। তখন উজির বলতেছে যে যা কিছু হয়ে থাকে আল্লাহ তাআলা কি বান্দার মঙ্গলের জন্য করে থাকে। তখন রাজা বলতেছে তোর কত বড় সাহস, আমার হাত কেটে গেছে আর তুই বলতেছিস ভালোর জন্য হয়েছে। ওরে কি করছে, উজিরে কি করছে, জেলখানায় বন্দি করছে। তো বন্দি করার পরে রাজা কি করছিল, ঘোড়া নিয়ে সোয়ার হয়েছিল, ঘুরতে গেছিল, যায়া ভুল করে এক জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তো এই জঙ্গলে অনেকগুলা পূজারী ছিল, যে পূজারীরা কি তাদের যে মূর্তি আছে এই মূর্তির খুশি করার জন্য তারা বলিদান করে। তো বিভিন্ন পশু পাখি তো বলি দেয়। এখন তারা তাদের মূর্তি যে আছে এই মূর্তির সামনে তারা কি করবে, একটা নিখুঁত মানুষ জবাই দিবে। তো তারা খোঁজ করতে করতে সামনে পাইছে এবং আজকে লাস্ট ডেট। এজন্য যে রাজা আসছিল রাজারে পাওয়ার পরে রাজারে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে যখন জবাই দিবে, করবে বলি দিবে, তখন তাদের যে সর্দার আছে সর্দার দেখতেছে যে ওর তো একটা আঙ্গুল নাই, আঙ্গুল কাটা। তখন ওরা কি করছে যে আঙ্গুল কাটা থাকলে তো তারে বলি দিলে হইবে না, এটা নিখুঁত হয় নাই, এজন্য তারে ছেড়ে দিচ্ছে। তখন রাজা আসছে, আইসা কি করছে, উজিরে জেলখানায় বন্দি করছিল ওই উজিরে কি করছে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে সে তার ভুল বুঝতে পারছে এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে এবং উজিরকে বলছে, অনেক কিছু পুরস্কার দিচ্ছে এবং বলছে যে আল্লাহ তাআলা যা কিছু করে বান্দার মঙ্গলের জন্যই করে, না আমার এখন বিশ্বাস আসছে। আমরা যখন সাহায্য কম পাইবো
আমাদের এই এরকম কিছু কথা আছে যে কথাগুলো কি মনের ভিতরে মনের ভিতরে একদিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কম দিছেন, আলহামদুলিল্লাহ, পরের বার আমারে বেশি দিবেন। এবার কম দিচ্ছেন যে কোনো আমার ভালোর জন্য কি করছেন, কম দিচ্ছেন। এবার বিশ্বাস রেখে যখন আমরা কাজ করব তখন আমরা কি আমার ইমানি শক্তিটা বেড়ে যাবে, আমার রুহানিয়তটা তখন কি করবে, বাইরে যাবে। আল্লাহ তাআলা যখন আমাদের দিতেছেন, বারবার দিতেছেন, তখন আল্লাহ তাআলাও কি করবেন, পরীক্ষা নেবেন। এই পরীক্ষা যদি আমরা পাস করি তাহলে কি আমরা আরো এক ধাপ আগায় যাব। তখন কি সাহায্য যদিও আসতে একটু দেরি হইতো, তখন আমাদের সাহায্য পাইতে এতটা দেরি হবে না, অল্প সময়ের ভিতরে আমরা সাহায্য পাবো। এই জন্য আমরা যখনই কাজ করি, যদিও কোনো সময় কাজ এদিক সেদিক হয়, আমরা রাগ করব না। যে কি তান্ত্রিক কবিরাজ যারা আছে তারা মন্ত্র কইরা কাজ করতেছে, তারা কুপুরি কাজ করতেছে, তাদের প্রত্যেকটা কাজ তারা কি কামিয়াবি হইতেছে, কিন্তু আমরা আল্লাহর পবিত্র কালাম পড়ে কাজ করি, আমাদের কাজ পরিপূর্ণভাবে হইতেছে না। আমরা কি করি, অনেকেই আছে যে কি আমরা কুপুরিতে লিপ্ত হই। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব না। যদিও কাজ না হয় পরিপূর্ণভাবে, কাজ যে হবে না এরকম বিষয় না, যদিও দেখা গেছে যে কি আমরা যে কাজগুলা করতেছি কাজগুলোর মাধ্যমে কি সফলতা পাইতেছি না, কামিয়াবি হইতেছি না, সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে সইরে যাব না, আমরা ধৈর্য ধারণ করব। তা আজকে যে বিষয়টা ছিল এঞ্জেল পরি হাজির করুন, আমরা এঞ্জেল পরি হাজির করার জন্য আপনারা হয়তো শুনলেও অবাক হবেন যে আমরা হুজুরে যে আমলগুলো দেয় এইগুলা এরকম সহজ আমল, এই আমলের মাধ্যমে কিভাবে সম্ভব পরি হাজির করুন। এরকম আমল আছে যে আপনি শুধু বিসমিল্লাহ বলে ফু দিবেন, পরি এসে হাজির হবে, কোনো কিছু করতে হবে না, বিসমিল্লাহ বলে ফু দিবেন, এরপরও কি পরি সর্দার এসে হাজির হবে। আপনি আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করে ফু দিবেন, পরি সর্দার এসে হাজির হবে। আপনি যে কোনো একটা নাম পড়বেন আল্লাহ তাআলার, এই নামটা ওইরা কি করবেন, ডাক দিবেন, ওই নামের শক্তিতে মুহূর্তের মধ্যে পড়ে এসে হাজির হবে। কোনো আপনাদের এসএম দিতে হবে না যে আমি এই এসএমটা দিলাম, এই এসএমটা করবেন। এসএম এর মাধ্যমে তো হবে। আমি বলতেছি আমি যেভাবে হাজির করি, আমি আল্লাহর যে কোনো একটা নাম পড়লেও কি পরিষদ দ্বারা এসে হাজির হয়, যে কোনো পরিষদ। আমি বিসমিল্লাহ করে ডাক দিলেও কি পরিষদ দ্বারা এসে হাজির হয়। তো এটা আপনারাও পারবেন, যখন এরকম একটা বিশ্বাস স্থাপন করবেন মনের ভিতরে, তখন আপনারাও হাজির করতে পারবেন। সাধন করাই এক জিনিস, আর সাধন ছাড়াই হাসিল করা আরেক জিনিস। তো দেখা গেছে যে আমি যখন সাধন ছাড়া পারতেছি, সেই ক্ষেত্রে আমি সাধন করতে যাব কেন? আমি যদি কোনো কাজ সাধন ছাড়া করতে পারি, সাধন করতে তো অনেক সময়ের দরকার, তো আমি সংক্ষিপ্ত সময়ে যদি করতে পারি তাহলে তো আমার ভালো, আমি এই সময়টা অন্য কাজে লাগাইতে পারবো। এই জন্য হয়তো আমরা সাধন করতে যাব না, যে কাজটা সাধন ছাড়া হবে না সেই কাজটাই আমরা সাধন করতে যাব, আর যে কাজে সাধন লাগবে না এই কাজ আমরা সাধন করতে যাব না। আল্লাহর প্রতি সবাই একটা বিশ্বাস স্থাপন করবেন এবং একটা কাজ বারবার করতে থাকবেন, আপনারা সবাই কামিয়াবি হবেন, যতজন আছেন প্রত্যেকে কামিয়াবি হবেন। তো আমি আপনাদের পরি হাজির করার এসএম বলে দিতেছি, যে এসএম এর মাধ্যমে আপনারা খুব সহজে হাজির করতে পারবেন। আর এখানে যারা উপস্থিত আছেন আমি যেভাবে বলছি, আপনারা যদি আল্লাহুস সামাদ 3 বার কইরাও ডাক দেন, পরিষদ দ্বারা আসবে। আগিসনি ইয়া রহমান কইরা ডাক দেন, আইসা হাজির হবে। বাতাসতুম ইয়া জব্বার কইরা ডাক দেন, পরিষদ দ্বারা আইসা হাজির হবে। আপনারা যে কোনো আল্লাহ তাআলার 10টা নাম কইরা ডাক দিবেন, এই পরিষদ দ্বারা আইসা হাজির হবে। আজকে যে এটা দিলাম আর কি, আমলটা দিলাম এঞ্জেল পরি হাজির করুন, আপনারা কি করবেন, আল্লাহ তাআলার পবিত্র 10 নাম কইরা হাজির ডাক দিবেন। কথা বুঝতে পারছেন আপনারা? আপনাদের সহজ আমল দিলাম, আমলের কোনো সাধনও করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আপনারা পরিষদ দ্বারা হাজির করবেন,
তিনবার তাওবা করে নেবেন এবং দুরূদ ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে 11 বার পড়বেন। করার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর মিনতি করবেন যে আল্লাহ আপনি আরশের মালিক, আপনি জমিনের মালিক, আপনি সমগ্র সৃষ্টিকুলের মালিক, আপনি মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারেন, আমরা সবাই কি আপনার হুকুমের গোলাম। আমরা আপনার ইবাদত করি, আপনাকে ডাকি, আপনার কাছে সাহায্য চাই। আপনি ছাড়া সাহায্য করার মতো আমাদের আর কেউ নাই। আপনার দরবারে হাজির হয়েছি মালিক। আপনার পবিত্র 10 নাম জপ করে ডাক দেওয়ার সাথে সাথে অ্যাঞ্জেল পুরীর সর্দার যিনি আছে তাকে হাজির করতে চাইতেছি। আল্লাহ আপনার পবিত্র নাম সমূহের শক্তিতে মুহূর্তের মধ্যে অ্যাঞ্জেল পুরী এসে হাজির হওয়ার মতো তৌফিক দান করুন। এরপরে আপনারা এভাবে ডাক দিবেন, আমিন। এরপরে ডাক দিবেন যে অ্যাঞ্জেল পুরীর সর্দার যিনি আছেন আপনাকে স্মরণ করতেছি। আল্লাহর হুকুমে, আল্লাহর বরকতে, আল্লাহর জন্য, আল্লাহর পবিত্র 10 নামের শক্তিতে আপনি যেখানেই থাকেন আল্লাহর নাম সমূহ করে দম দেওয়ার সাথে সাথে এসে হাজির হন। আল্লাহর নাম সমূহ করে দম দেওয়ার সাথে সাথে সর্দার এসে কি করেন, হাজির হন। এভাবে আপনারা প্রথমে কি করবেন, এভাবে একটা ডাক দিবেন। আমি যেভাবে বলছি, ডাক দেওয়ার পরে আপনারা আল্লাহর যে পবিত্র নাম আছে 10টা, এই 10টা নাম জপ করবেন। 10টা নাম জপ করে আপনারা ডাক দিবেন, ইনশাআল্লাহ আয়েশা হাজির হবে। কথা বুঝতে পারছেন? আপনারা নাম পারেন, নামগুলো পারেন, 10টা নাম পারেন, নাম বলে দিতে হবে। ইনশাআল্লাহ পারি। আল্লাহ তাআলার পবিত্র 99 নামের একটা চার্ট আছে, যে চার্টটা কি আমি আপনাদের দিছিলাম। ওই চার্টটা আছে নি আপনাদের কাছে? জি আছে আমার কাছে। এই চার্ট যদি তাইকে থাকে চার্টটা একটু শেয়ার দিয়ে দেন। গ্রুপে আপনারা শেয়ার করে দেন, তাহলে নতুন যারা আছে তারা খুব সহজেই 10টা নাম করতে পারবে। এবং এই 10 নাম আপনারা যারা আমলটা করবেন অবশ্যই মুখস্থ করে নেবেন। 10 নাম মুখস্থ করে ওই 10টা নাম করবেন। আপনারা একবার পয়রা ডাক দিবেন, দুইবার করে ডাকবেন, তিনবারের সময় ইনশাআল্লাহ কোনো বেশ নাই আসবে। আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম।